उच्च माध्यमिक सकल श्रेणीर छात्र छात्री भाई बोन के जानाई आमार चैनल पक्ष থেকে স্বাগত। भाई बोनेरा आज তোমরা নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসলে। আমি এই ভিডিওতে তোমাদের এই পরীক্ষার কোশ্চেনের অ্যানসারগুলো শেয়ার করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যানসারগুলো মিলিয়ে নাও। আমি পুরো প্রশ্নটা পড়ছি না এবং অপশনগুলো বলছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখো যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং যে চারটি অপশন রয়েছে তার সঠিকতে আমি দাগিয়ে দিয়েছি। তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও তোমরা পরীক্ষার খাতায় ঠিক কটা ঠিক করে এসছো বা তোমাদের কটা ভুল হয়ে গেছে। আশা করি তোমরা সবগুলোই ঠিক করে থাকবে। এই ভিডিওতে আমি এমসিকিউ এসএকিউ সব অ্যান্সারগুলোই করে দিয়েছি। আমার অ্যান্সারগুলো করে দিতে একটু দেরি হলো, সেই জন্য তোমাদের কাছ থেকে একটু কি বলবো, কারণ ক্লাস 11-এর পরীক্ষা চলছে, তাদের পরীক্ষার রুমে যে ডিউটি ছিল সেই ফাঁকে আমি একবার এসে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করে তোমাদেরকে শেয়ার করছি। স্নেহের ভাই বোনেরা দেখো, তোমরা এই প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে ছেদক দাঁতের মোট সংখ্যা, এখানে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে চারটি এই প্রশ্নটির যে অপশনগুলো সেগুলো কিন্তু ভুল আছে। সঠিক উত্তরটা হবে ছেদক দাঁতের মোট সংখ্যা হলো 4 হবে। সুতরাং তোমরা যদি এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করে থাকো তাহলে নাম্বার পেয়ে যাবে। পরের প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। এরপর চলে আসি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। যে প্রশ্নের অ্যান্সারগুলো ছোট ছোট সেগুলো আমি পাশে পাশে লিখে দিচ্ছি, তোমরা দেখে মিলিয়ে নাও। দরকার হলে ভিডিওটা একটু পজ করে নেবে, আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে এবং কমেন্ট লেখার সময় অতি অবশ্যই প্রশ্নের দাগ নাম্বারটা মেনশন করবে। দেখো এখানে তাও বলে দিচ্ছি, একটা দুগ্ধ প্রোটিন একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। দুগ্ধ প্রোটিন হচ্ছে কেসিন এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিনোলেইক অ্যাসিড। তারপর এখানে দেখো জিওআর এর পুরো নাম হচ্ছে গ্যাস্ট্রো অফিজিয়াল রিফ্লেক্স। এভিএম অডিও ভিজুয়াল এইডস। যক্ষা রোগের জীবাণুটির নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। রক্তে স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কত? 150 থেকে 240 mg/dl। এনএনএমবি এর সম্পূর্ণ রূপটি হল ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় শুরু হয়? 1962 সালে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। অনুপূরক খাদ্য বলতে কি বোঝো? এর অ্যান্সারটা একটু বড় হবে, তাই এই জায়গায় অ্যান্সারটা লেখা সম্ভব হয়নি, আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। পিএআর বলতে কি বোঝো? ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেটিও। কোনো নির্দিষ্ট বয়সে মানুষের শারীরিক সক্ষমতার অনুপাত, এটি হচ্ছে বিএমআর, এর গুণিতককেই এটা প্রকাশ করা হয় পিএআর। এই প্রশ্নের অ্যান্সারটা একটু বড় হবে। কোন প্রকারের খাদ্যে এসডিএ এর মান সব থেকে বেশি? প্রোটিন জাতীয় খাদ্যে। স্পাইনা বাইফিডা রোগটি কি? না, মাতৃজঠরে থাকার সময় মায়ের খাবারের ফলিক অ্যাসিডের অভাবে শিশুদের নিউরাল টিউবের যে ক্ষতি হয় এবং তার ফলে নিউরাল টিউবে কিছু অংশে স্নায়ুগুলি জমাট বেঁধে যায়, তাকে স্পাইনা বাইফিডা বলে। একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ল্যাক্টোব্যাসিলাস এসপি। 3D রোগটি কি? এটি কোন ভিটামিনের অভাবে হয়? এটা হচ্ছে পেলেগ্রা। 3D ফুল ফর্মগুলো আমি বলে দিচ্ছি। 3D হলো ডার্মেটিটিস, ডিমেন্টিয়া, ডায়রোকা। এবার এটা কি বলছে? এটি কোন ভিটামিনের অভাবে হয়? না, ভিটামিন B3 বা নয়াসিনের অভাবে। বলছে চোখের কোন অবস্থাটি জ্যারোপ্যাথামিয়া নামে পরিচিত?
ভিটামিন এর অভাবে হয় এটা। এটা চোখের কর্নিয়াটি যখন থকথকে জেলির মতো হয়ে যায় তখন সেটিকে জ্যারোথ্যালামিয়া বলে। এটা অন্ধত্বের প্রারম্ভিক পর্যায়ে। তারপরে দেখো সিডিপিও এর সম্পূর্ণ রূপ কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। পিসিএম বলতে কি বোঝো? প্রোটিন, ক্যালোরিজ, ম্যালনিউট্রিশন। প্রোটিন এবং ক্যালোরির ঘাটতির জন্য শিশুদের যে রোগ দেখা যায় তাকে পিসিএম বলে। যেমন উদাহরণ হচ্ছে ম্যারাসমাস। তো এইগুলো ছিল তোমাদের এমসিকিউ, এসকিউর অ্যান্সার। দেখো এখানে একটা যে প্রশ্ন অর্থাৎ অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কটা আমি করে দিচ্ছি। তোমাদের একটু পজ জুম করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা সব বুঝতে পেরে গেছো। তোমাদের আগামী পরীক্ষাগুলো আরও ভালো হোক। আর ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখো। আর ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।